আব্দুল উজ্জা 20 বছরের যুবক, মক্কা শরীফে তার বাড়ি। ছোট্টবেলায় তিনার বাবা মারা গেছে, চাচার কাছে সে মানুষ হয়েছে। চাচা তাকে ঘর বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, ইট উট সব কিছু দিয়েছে। সব কিছু দিয়ে চাচা আব্দুল উজ্জাকে ছোট্টবেলা থেকে নিয়ে বড় পর্যন্ত প্রতিষ্ঠা করে দিয়েছে। কিন্তু আব্দুল উজ্জার মনে শান্তি পাই না। আব্দুল উজ্জা মনের মধ্যে কোনো শান্তি পাই না। তিনার ইচ্ছা, তিনার সব সময় চেতনা, তিনার চিন্তাধারা যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল উজ্জা এইভাবে করে চিন্তা করে, ওই যে মুহাম্মদ মক্কার জমিনে দিনের দাওয়াত দেন, মানুষকে ভালো কথা বলে, অন্যায় কাজ করে না, খারাপ কাজ করে না, অন্যায় কথা বলে না, অত্যাচারের কথা বলে না, সে সর্বসময় মানুষের কল্যাণের জন্য কথা বলে। তিনার সব সময় ইচ্ছা যে আমি ইসলাম কবুল করব, ওই কালেমার সুরা পান করব। কিন্তু চাচার ভয়ে পারে না। সে চিন্তা করে, চাচা যদি ইসলাম কবুল করে নিত তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত। এভাবে চিন্তা করতে 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 হঠাৎ একদিন আব্দুল উজ্জা দেখে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন। এবার আব্দুল উজ্জা ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তিনার সহ্য হয় না। তিনি আবার চাচার কাছে চলে গেলেন। চাচাকে বললেন, ও চাচা, আপনি তো চিনেন ওই যে মুহাম্মদ? তারপরে চাচা বলে, অবশ্যই চিনি। তিনি কি মানুষ বলেন একটু। এবারে চাচাকে আব্দুল উজ্জা বলল, তিনি তো ভালো মানুষ। আব্দুল উজ্জা যখন চাচাকে কথা বলল, চাচা বলে, তার কারণ কি? আব্দুল উজ্জা বলে, সে তো মানুষের ভালো কথা বলে, মানুষের খারাপ কথা বলে না। আপনি কি ইসলাম কবুল করবেন? এই অগণিত মূর্তির সামনে আর পূজা করে আমাদের কোনো লাভ হবে না, এ আমাদের কোনো কাজ করতে পারে না। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেন, ভালো কথা বলেন, এক আল্লাহকে মেনে নিতে বলেন, তিনি সবচেয়ে ভালো কথা বলেন, অর্থাৎ তিনি ইসলামের কথা বলেন। আমার কাজ হলো, এবার আপনি যদি বলেন, আপনি যদি ইসলাম কবুল করেন, আমি ইসলামকে কবুল করে নেব। চাচা বললেন, না না, আমি আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে পারি না। আমার বাপ দাদা যে ধর্ম করে গেছে, আমি সেই ধর্মের উপর অটল থাকবো। আমি ওই মুহাম্মদের ধর্ম কবুল করতে পারবো না, অর্থাৎ ইসলাম কবুল করতে পারবো না, কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। তাহলে আমার বাপ দাদার ধর্ম শেষ হয়ে যাবে। এইভাবে করে যখন চাচা বলে দিল, রে বাবা, এইভাবে করে যখন চাচা আব্দুল উজ্জাকে বলে দিল, আব্দুল উজ্জা শক্তি পায় না। আব্দুল উজ্জা চাচার সামনে বলে দিল, ও চাচা, আমার সহ্য হয় না, আমি এক্ষুনি আপনার সম্মুখে ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবারে যখন আব্দুল উজ্জা কালেমা পড়ে নিল, চাচা বলল, আব্দুল উজ্জা, তুই কি জানিস এরপরে কি হবে? আব্দুল উজ্জা বলো, চাচা বলো গো, বলো বলো, এরপরে কি? তারপরে আব্দুল উজ্জাকে তার চাচা বলেন, আমি তোমাকে যা কিছু দিয়েছি, ঘর বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, ইট, আমি তোমাকে যা কিছু দিয়েছি সব কিছু ফেরত দিতে হবে। এবার আব্দুল উজ্জা বলে, ও চাচা যান, ও চাচা, তুমি যা কিছু দিয়েছো আমাকে, ঘর বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, আমাকে যা কিছু দিয়েছো সব কিছু নিয়ে নাও, আমি ফিরিয়ে দিচ্ছি। এভাবে করে যখন আব্দুল উজ্জা সমস্ত কিছু তার চাচাকে ফিরিয়ে দিল, তারপরে আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে বলল, ওরে আব্দুল উজ্জা, তোমার পরনে যে পোশাকটা আছে সেটা আমি তোমাকে দিয়েছি, সেটা আমাকে খুলে দাও, আমার টাকায় কেনা। এবারে আব্দুল উজ্জা 20 বছরের যুবক, তার কাছ থেকে তার পোশাকখানা খুলে নিল। খুব কষ্টের ঘটনা। ও মুসলিমপুরে ব্যবসায়ী ভাইরা, মা ও বোনেরা, একটু ভালো করে শুনবেন যুবক ভাইরা। এরপরে যখন আব্দুল উজ্জার কাছ থেকে তার
পোশাকখানা খুলে নিল। আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেল। তিনি উলঙ্গ হয়ে তিনি নিজের লজ্জা স্থানকে তিনি ঢেকে নিলেন, হাত দিয়ে ঢেকে নিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন তার মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলে, মা দেখে সন্তানকে তিনি যে চোখ দুটোকে হাত দিয়ে বন্ধ করে দেন। মা বলো, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন একটু বড় বড় বড়? আব্দুল উজ্জা বলে, মা আমি ইসলাম কবুল করার কারণে, ইসলামকে মানার কারণে, কালেমা পড়ার কারণে আমার আজকে ঘর বাড়ি টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু বিসর্জন দিতে হয়েছে। শুধু তাই নয়, পুরনো পোশাকটা পর্যন্ত আমার কাছ থেকে খুলে নিয়েছে। এরপরে আব্দুল উজ্জা মা বলল, তাহলে তুমি আমার কাছে কেন এসেছো? আমার কাছে তুমি কি চাও? আব্দুল উজ্জা বলল, মা আমি তোমার কাছে কিছু চাই না, একটু বস্ত্র দাও, একটু কাপড় দাও আমাকে, আমি যেন ওই কাপড়টি পরিধান করে ওই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি আমার মনকে শান্তি করে নেব। এরপরে আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জাকে একটি চাদর দিলেন। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে সে চাদরখানা নিয়া তিনি পরে নিলেন। পরার পরে ছুটতে ছুটতে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে আসহাবে সুফফাতে গিয়ে সকল সাহাবাদের সঙ্গে পরিবেষ্টিত হইয়া সেখানে বসে আছেন আমার নবীজি। মায়ের নবী মদিনাওয়ালা তিনি ঘর থেকে বাইর হচ্ছে মসজিদের জন্য রওনা হয়। এমন সময় গিয়ে দেখে মসজিদে গিয়ে দেখে যে আব্দুল উজ্জা একটি চাদর গায়ে দিয়ে ওরা উস্কো হয়ে এসে বসে আছে। আব্দুল উজ্জার কাছে গিয়ে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? তোমার কথাই বাড়ি, তোমার অবস্থা কেন? আব্দুল উজ্জা তখন বলল, নবী গো, ইসলাম আমার কারণে আমার অবস্থা হয়েছে, আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, পুরোনো কাপড়টা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে বলল, তুমি এখানে থাকো। আসহাবে সুফফাতে যারা সাহাবে ছিল তাদের সঙ্গে পরিবেষ্টিত করে দিলেন। আব্দুল উজ্জা সেখানে থাকে। আসহাবে সুফফাতে যারা থাকতেন তাদের কাছে সবসময় খাবার থাকতো না। তারা যখন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটু দেখতেন, তাদের সমস্ত ক্ষুধা মিটে যেত। বলেন সুবহানাল্লাহ। আসহাবে সুফফাতে সবসময় খাবার থাকতো না। আমার বিশ্ব নবী যখন ঘর থেকে বের হতেন, আমার যখন সাহাবারা দেখতো আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাদের ক্ষুধা তো সব মিটে যেত। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে আব্দুল উজ্জা যখন সাহাবীদের সঙ্গে পরিবেষ্টিত হইয়া থাকতে শুরু করে দিল, আব্দুল উজ্জা খুব জোরে জোরে কোরআনকে তেলাওয়াত করে। নতুন ঈমান এনেছে, ঈমান তাজা হয়ে আছে, ঈমান সবসময় তাজা হয়ে আছে। আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন পড়ে ঈমানের তাড়নায় এবার যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, অন্যান্য সাহাবারা দেখে আমার বিশ্ব নবীকে বলে, নালিশ করো আমার নবী গো, ও দয়ার নবী মদিনাওয়ালা। এই যে আব্দুল উজ্জা নতুন ঈমান এনেছে, এই যে এখানে আব্দুল উজ্জা নতুন ঈমান এনেছে, সে খুব জোরে জোরে কোরআনকে তেলাওয়াত করে। আমাদের অসুবিধা হয় তখন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, আব্দুল উজ্জা সে কত কষ্ট করে ঈমান এনেছে, অর্থাৎ তুমি তাকে কষ্ট দিও না, তাকে জোরে জোরে কোরআনকে তেলাওয়াত করতে দাও। কেননা সে ঈমানের তাজা রক্ত দিয়ে আজকে সে কোরআনকে তেলাওয়াত করেছে, তার ঈমানের খুব জোর আছে। তুমি তাকে একটু বুক ফেটে কোরআনকে তেলাওয়াত করতে দাও, তাকে শান্তি করতে দাও, সে যেন কোরআন পড়ে শান্তি পেয়ে যায়। সে জানে ইসলামকে কবুল করে সে কত শান্তি পায়, সে জানতে পারছে, সে বুঝতে পারছে যে ইসলামকে কবুল করার কারণে আমার মনের মধ্যে কত শান্তি। এরপরে আব্দুল উজ্জা আমার নবীজি যুদ্ধের ময়দানের জন্য
সমস্ত সাহাবাকে যখন বলে দিল, আব্দুল উজ্জা বলল, ও আমার নবী গো, আমি যুদ্ধের ময়দানে আমি যেতে চাই। আব্দুল উজ্জা যখন এই কথা বলা, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আব্দুল উজ্জা তুমি জিহাদে যেতে পারবে না, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে না। তিনি একটি গাছের বাকল দিয়া আব্দুল উজ্জার গায়ে মারে এবং বলে, তোমার জন্য আমি শহীদের লক্ষ্য, আমি তোমার জন্য, আমি কাফেরদের জন্য আমি তোমাকে তোমার রক্ত হারাম করে দিলাম। এবার আব্দুল উজ্জা বলে, ও নবী আপনি কি দোয়া করেন? আমার ইচ্ছা সব সময় যে আমি ইসলামের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আর আপনি দোয়া করছেন যেন আমি যুদ্ধের ময়দানে না যেতে পারি। এরপরে দেখা গেল কিছুদিন পরে আব্দুল উজ্জার জ্বরে ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজি বলেন, আব্দুল উজ্জার জ্বরে ইন্তেকাল হয়েছে, কিন্তু সে শহীদের মর্যাদা পেয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে যখন মৃত্যু হয়ে গেল, আব্দুল উজ্জাকে কবরস্থানে নিয়ে গেল। কবরস্থানে যিনি নিচে দাঁড়িয়েছিলেন তিনি কেউ নয়, আমার মায়ের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই কবরের নিচে নেমে আব্দুল উজ্জাকে শোয়িয়ে দিলেন। আব্দুল উজ্জা যখন ইসলামকে কবুল করেছিল, তখন আমার বিশ্ব নবী আব্দুল উজ্জার নামকে চেঞ্জ করে দিলেন, পাল্টে দিলেন। বলে দিলেন, আজকে থেকে তোমার আব্দুল উজ্জা নাম নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। তার নাম আব্দুল্লাহ হয়ে গেল। মৃত্যু হয়ে গেল, ওই যে কবরের মধ্যে আমার বিশ্ব নবী তিনি কবরে শোয়িয়ে দিলেন। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আজকে যদি আব্দুল উজ্জা না হতো, আমি যদি ওই কবরের মধ্যে শুয়ে যেতাম, তাহলে আমার কতই না ভাগ্য ভালো হয়ে যেত। কেন বিশ্ব নবী তিনি নিজে নামে তেনার কবরে দিয়ে দেন। এত সৌভাগ্য আর কেউ হতে পারে না। এইভাবে করে তারা ইসলামকে কবুল করেছে। ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিতে হয়েছে তাদেরকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, একসময় তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরের সামনে দাঁড়িয়ে তিনি অজরে কান্না করেছেন, এমন ভাবে কান্না করেছেন যে চোখ দিয়ে অশ্রু ঝরে, আর দাড়ির মধ্যে লেগে যায়, দাড়ি দিয়ে পাশ হয়ে যায়। ঝরঝর করে চোখ দিয়ে অশ্রু করে ধরে জোরে জোরে কান্না করে। সাহাবায়ে কেরাম তারা জিজ্ঞাসা করলো, উসমান তোমার সম্মুখে যখন ওই জান্নাত জাহান্নামের কথা বলা হয়, তখন তুমি তো কান্না করো না, কিন্তু তুমি এই কবরের কাছে এসে তুমি এত কান্না করো কেন কেন কেন? একটু বলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাথে ভাইরা শোনো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে সবচেয়ে প্রথম জায়গা, প্রথম মঞ্জিল, আখিরাতের মঞ্জিল থেকে যে ব্যক্তি এই কবর থেকে পার হয়ে গেল, বেঁচে গেল, তার প্রত্যেকটি মঞ্জিল তার জন্য আসান হয়ে গেল। আমি তার জন্য কান্না করতেছি। আর যে ব্যক্তির মঞ্জিলের যে ব্যক্তির এই কবর মুশকিল হয়ে গেল, কবর থেকে রেহাই পারো না, কবর থেকে বাঁচতে পারলো না, সাঁতার জন্য এই কবরের পরে যতগুলো মঞ্জিল আসবে, প্রত্যেকটি মঞ্জিল তার জন্য ভারী হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আমি যার কারণে এই কবরের মধ্যে কবরে দাঁড়িয়ে কান্না করতেছি। এত বড় সাহাবী হওয়ার পরেও তিনি কবর ওখানে কান্না করে। কেন? যে কবর সবচেয়ে প্রথম মঞ্জিল, যে ব্যক্তি কবর থেকে পার হয়ে গেল, তার জন্য প্রত্যেকটি মঞ্জিল সহজ হয়ে গেল, তার আর কোনো অসুবিধা হবে না। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া
দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা থাকিয়া মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না ও দিলে ভরা অহংকার চেনো না আজ খোদার ঘর ও দিলে ভরা অহংকার চেনো না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না ও নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না অবশেষের ঠিকানা মাটি হবে বিছানা আজকে আমরা নিজেকে বড় পণ্ডিত মনে করি যে আমার চাইতে আর কেউ চালাক এই দুনিয়াতে নেই যুবকরা মনে করছে আমরা হচ্ছে সবচেয়ে চালাক মৌলভী সাহেবের এদের কোনো আকল জ্ঞান নেই এদের বলার কাজ বলবে আর আমাদের শোনা কাজ এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বার করে দেব কথা বলেন ঠিক কিনা ও যুবক তোমরা শোনো যারা তোমরা নিজেকে চালাক মনে করছো বুদ্ধিমান মনে করছো তোমরা মনে করছো মৌলভী সাহেবদের কোনো বুদ্ধি নেই ইমাম সাহেবদের কোনো বুদ্ধি নেই এদের কোনো আকল জ্ঞান নেই তোমরা শোনো 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 তোমার কাছে একটি প্রশ্ন করা হচ্ছে তুমি শোনো প্রশ্নের আমার কাছে জবাব দাও একই তালাতে একই চুলার মধ্যে রান্না হয় একই হাঁড়িতে রান্না হয় একই মশলা দিয়ে রান্না হয় ওই ভাত তরকারি খাওয়া হয় একই বাড়িতে টেবিলের মধ্যে ডাইনিং টেবিলে সব ভাই বসে একসঙ্গে খাবার খাই একই তরকারি একই মশলা একই ভাতের একই হাঁড়ির রান্না সবকিছু একসঙ্গে মিলে বসে বাবা সন্তান ছেলে মেয়ে সকলে একসঙ্গে খায় কিন্তু সন্তান খায় যত তারা হয় সবল আর পিতামাতা যত খায় তারা হয় দুর্বল সন্তান যতই খায় তার শক্তি বাড়ে আর পিতামাতা যতই খায় তার শক্তি কমে যায় একই রান্না হয় একই চুলাতে রান্না হয় একই মশলা দিয়ে রান্না হয় তারপরে সন্তানের শক্তি হয় আর পিতামাতা দুর্বল হয়ে যায় তার কারণ কি বলো বলো তোমরা যে নিজেকে কোন বুদ্ধিমান মনে করো বলো দেখি তোমার তো বলবে এটা তো আল্লাহর কুদরতি তাই না এটা আল্লাহর কুদরতি না তোমরা কেন বলবে আমরা বলবো যে আল্লাহ তাআলা কুদরতি তোমরা তো আল্লাহকে মানো না আল্লাহর হুকুমকে মানতে পারো না রাসূলের সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়িত করতে পারো না আজকে বিধর্মীদের কালচার গুলো নিজের জীবনে বাস্তবায়িত করছো বলে ঠিক কিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী আশার এক বছরের মধ্যে একজন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ইতিমধ্যে একটি বাগান দেখতে পাই বাগানে অনেকগুলো গাছ ছিল বাগানের গাছের পাতাগুলো দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ওগো আল্লাহ আমি যদি মানুষ না হয়ে ওই গাছের পাতা হতাম তাহলে আমাকে ছাগলের দুধ খেয়ে নিত আমার কোনো হিসাব হতো না এত বড় সাহাবী হওয়ার পরেও তিনি নিজেকে কত নগণ্য মনে করেছে যে আমি যদি গাছের পাতা হতাম তাহলে আমার কোনো হিসাব হতো না যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে
জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিনাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেছেন এবং জিনারা আল্লাহর উপরেও রাজি হয়ে গেছে। জিনাদের মুখ থেকে যদি এরকম আওয়াজ আসে তাহলে আজকে আমি আপনি কোথায়? আজকে নামাজ থেকে দূরে, আল্লাহর সুন্নাত থেকে দূরে নামাজ পড়ছি, নামাজ ঠিক মতো পড়ছি না। জোহরে পড়ছে, আসর নাই, আসরে পড়ছে, মাগরিব নাই, ফজর নাই, এশার নাই। শুধু তাই না, নবীর সুন্নাত আমরা মানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজরত অবস্থায় ছিলেন, একজন কাফের আবু লুলুব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় তীর মেরে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যখন তার হুঁশ ফিরল, তিনি হুঁশ ফেরার পরে দেখলেন যে আমার মাথাটা একজন সাহাবীর উপরে জায়ের উপরে রাখা। যখন হুঁশ ফিরে গেল, তিনি সঙ্গে সঙ্গে নিজের মাথাটাকে সরিয়ে দিয়ে বললেন, ওয়াইলাকা ওমর, ওয়াইলাকা ওমর, তুমি তো ধ্বংস হয়ে যাবে, তুমি তো শেষ হয়ে যাবে তোমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা না করে। এত বড় সাহাবী হওয়ার পরেও তারা নিজেকে নগণ্য মনে করেছে, তুমি তো ধ্বংস হয়ে যাবে তোমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা না করে। আর আজকে আমি আপনি কোথায় আছি বলেন? আজকে মনে করছে আমাদের কোনো মৃত্যু হবে না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়াকে মহব্বত করে ফেলেছি, দুনিয়ার উপরে আমরা প্রাধান্য দিচ্ছি, দুনিয়া জিন্দেগিতে প্রাধান্য দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়াআসারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি এই দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেবে, এই দুনিয়াটাকে ভালোবাসবে, দুনিয়ার উপরে মহব্বত করবে এবং আমাকে ভুলে যাবে, আমার রাসূলকে ভুলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেবে, এই দুনিয়াকে মহব্বত করবে, এই দুনিয়াকে ভালোবাসবে, তার ঠিকানা হলো জাহান্নাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর যে ব্যক্তির অন্তর চেয়েছিল গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে, জিনা করার মধ্যে লিপ্ত হতে, আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে এই জমিনে চলাফেরা করতে, নিজের ইচ্ছে মতো নিজের জিন্দেগিটাকে চলাফেরা করতেন। অন্তর চেয়েছিল সুদ খেতে, ঘুষ খেতে, হারাম খেতে, হারাম উপার্জন করতে। শুধু তাই নয়, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। এই দুনিয়াতে ক্ষমতার দাপট দেখিয়ে অত্যাচার করে, যারা কমজোর তাদের উপর অত্যাচার করতে, পিতামাতার হক নষ্ট করতে, এতিমের মাল খেতে, যাকাত না দিতে। অন্তর চেয়েছিল রাসূলের সুন্নাতকে নিজের জীবন থেকে ছেড়ে দিতে, আল্লাহর বিধানকে ছেড়ে দিতে, নামাজকে না পড়ার জন্য তাদের কিন্তু অন্তরে চেয়েছিল রে বাবা, তার অন্তরে চেয়েছিল গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে। কিন্তু সে ব্যক্তি এই সমস্ত খারাপ কাজগুলোকে বর্জন করে দিয়ে, ছেড়ে দিয়ে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মেনে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে নিজের জীবনে মেনে চলেছে, ওই রাসূলের সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়িত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। অন্তর চেয়েছিল
গুনাহ করতে, সুদ খেতে, হারাম খেতে, ব্যভিচার করতে, জিনা করতে, পিতামাতার সঙ্গে নাফরমানি করতে, আল্লাহর নাফরমানি করতে, রাসূলের সুন্নাতকে ছেড়ে দিতে, নিজের ইচ্ছে মতো জীবন যাপন করতে, কিন্তু সেদিকে এই সমস্ত খারাপ কাজগুলোকে বর্জন করে দিয়ে ছেড়ে দিয়ে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে নিজের জীবনে মেনে চলেছে এবং রাসূলের সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়িত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার ঠিকানা হলো জান্নাত। তো আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে যাইতে গেলে কি করতে হবে? আল্লাহর হুকুমকে মানতে হবে কিনা? রাসূলের সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে কিনা? তাহলে আজ থেকে ওয়াদা করেন আমার যুবক ভাইরা, আর কোনদিন এই দাড়িতে হাত লাগাবো না। আজ থেকে ওয়াদা করেন আর কোনদিন নামাজ ছাড়বো না। এখন থেকে মনে করেন আর হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ব্যভিচার করবো না, জিনা করবো না, পিতামাতার সঙ্গে নাফরমানি করবো না, রাসূলের সুন্নাতকে জীবন থেকে ছাড়বো না, আল্লাহর বিধানকে ছাড়বো না। শুধু তাই নয়, মৌলবী সাহেবের সঙ্গে খারাপ ব্যবহার করবো না, আলেমদের বিরুদ্ধে কথা বলবো না, রাসূলের বিরুদ্ধে কথা বলবো না, তারপরে খ্রিস্টানদের কালচার নিজের জীবনে বাস্তবায়িত করবো না। শুধু তাই নয়, আপনি নিয়ত করে নিন যে আজ থেকে আমি তওবা করেছি, তখন আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, অনেক গুনাহ করে ফেলেছি, আর গুনাহ করব না। তখন আল্লাহ অনেক সময়কে নষ্ট করে দিয়েছি, মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে মেয়েদের সঙ্গে, চারপাশে মেয়েদের সঙ্গে আমরা রিলেশন রেখেছি, তখন আল্লাহ আর এই কাজ করব না। এখন নিয়ত করে নেন এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাত দেখায় দেন, আর আমরা গুনাহ কাজ করব না, এই সমস্ত খারাপ কাজগুলো বর্জন করে দেব, রাসূলের সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়িত করব, আল্লাহর বিধানকে মেনে চলব। নিয়ত করেন, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, বলেন আমিন। আজকে আমার মনে হচ্ছে আমাদের মৃত্যু হবে না। তুমি আজকে দুনিয়ার মধ্যে কত ক্ষমতা দেখাবে, কত দাপট দেখাবে, তোমার চাইতে দাপট ছিল, তোমার যাবে ক্ষমতা ছিল ওই ফেরাউনের, আবু জেহেলের, উতবা সাইবা, তাদের তোমার চাইতে বেশি ক্ষমতা ছিল, বলেন ঠিক কিনা? তারপরে তারা এই দুনিয়ার মধ্যে আর বেঁচে নেই, এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এই দুনিয়াতে তারা আর কেউ নেই। যত বড় দুশমন হোক না কেন, ইসলামের দুশমন হোক, কোরআনের দুশমন হোক, আমার নবীর দুশমন হোক, কেউ এই দুনিয়াতে বেঁচে নেই, সবাইকে এই দুনিয়া থেকে বাঁচতে চলে দিতে হয়েছে, সকলকে মরতে হবে। তুমি কতটা ক্ষমতার দাপট দেখাবা, এই তোমাকে মরতে হবে। শুধু তাই নয়, যদি তুমি ভালো আমল করে যাও, তাহলে তোমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করবে, আর যদি তুমি খারাপ আমল করে যাও, কবর তোমার সঙ্গে খারাপ আমল করবে। তাই আর এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আল্লাহর হুকুমকে মেনে চলি, রাসূলের সুন্নাতকে নিজের জীবনে মেনে চলি। কোটি টাকার বাড়ি দেখো, ও কোটি টাকার বাড়ি দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার বাড়ি দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। এ বড় বাড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। নারায়ে তাকবীর। ও যুবক, তুমি কেমন যুবক? তোমার মতো আরো যুবক আছে, তারা নামাজ পড়ে, নামাজ ছাড়ে না,
ও ব্যবসায়িক তুমি কেমন ব্যবসায়িক? তোমার মতো আরো তো ব্যবসা করে মানুষরা, তারা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। ও যুবক ভাইরা শোনো শোনো শোনো, ও আমার মা বোনেরা, তোমার মতো আরো তো মা আছে, তারা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার বোনেরা, তোমার মতো তো আরো বোন আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুমকে মেনে চলে, পর্দা করে চলে, রাস্তায় যখন বার হয় পর্দা করে বার হয়। তুমি কেমন বোন আমার, তুমি পর্দা করতে পারো না? ও যুবক, তোমার মতো তো আরো যুবক আছে যারা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, শুধু তাই নয়, তারা তো দাড়ি রাখে, দাড়িতে হাত লাগাই না। তোমার তো আরো যুবক আছে যারা দাড়িতে হাত লাগাই না, মাথায় টুপি ছাড়ে না। তুমি মনে করো আজকে দাঁড়িয়ে রাখলে আমার সম্মান কমে যাবে, এই তুমি মাথায় রাখলে আমার সম্মান কমে যাবে। মাথায় শুধু তাই নয়, বা পাঞ্জাবি পড়লে আমার সম্মান কমে যাবে, নামাজ পড়লে আমার সম্মান কমে যাবে। আমি তো গ্রামের মুক্তমুখ, আমি প্রধান নেতা, আমি বাদশাহ, আমি কেন নামাজ পড়বো, আমি কেন দাঁড়িয়ে রাখবো, আমি কেন মাথায় টুপি দেবো, আমি কেন পাঞ্জাবি পড়বো? ও ভাইরা, ও মুসলমান ভাইরা, শোনো শোনো শোনো, যারা এই কথা মনে করেছে যে আমার সম্মান কমে যাবে, বলেন বলেন বলেন, আমরা মৌলভী সাহেবরা, আমরা মৌলভী সাহেবরা কি আমাদের সম্মান কমেছে? আমার সম্মান কমেছে? সম্মান কমেনি। মাথায় টুপি দেওয়ার কারণে, পাঞ্জাবি পরার কারণে, দাড়ি রাখার কারণে আমাদের সম্মান কখনো কমে নাই। এই সম্মান আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে যত ক্ষমতা পেয়ে যাও না কেন, তুমি আজকে দুনিয়াতে ক্ষমতার দাপট দেখাও রে বাবা, তুমি আজকে তোমার জন্য আজকে দুনিয়াতে তোমার দাপট ক্ষমতা, কিন্তু আমাদের মৌলভী সাহেবদের কোনো ক্ষমতা নেই, আমরা কোনো প্রধান নেই, আমরা কোনো নেতাও নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান দিলেন। বলেন ঠিক কিনা? আজকে আপনি নেতা, ডাক্তার, মাস্টার, মিনিস্টার সব কিছু হয়ে গেলেন, প্রধান, বাদশাহ, মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, কিন্তু আজকে আপনার ক্ষমতার দাপট, কিন্তু একজন মৌলভী সাহেবদের কোনো ক্ষমতা নেই। এরা না নেতা, না প্রধান, না মেম্বার, না প্রধান, আর কিছু, এদের কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তোমার ক্ষমতা থাকতে পারে কিন্তু তোমার সম্মান নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমতা দেন, আল্লাহ কিন্তু যাকে চান তাকে সম্মানের অধিকারে বাড়ান, আর যাকে চান ক্ষমতা থাকলেও কি তাকে বেইজ্জত করে আসে না। ক্ষমতা আছে কিন্তু কোনো সম্মান নেই, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের কোনো ক্ষমতা নেই, কিন্তু আজকে আমাদের কত সম্মান। এই সম্মান দিয়েছে কিসের জন্য জানেন? এই কোরআনের উপরে চলে থাকার জন্য, কোরআনকে মেনে চলার জন্য, মাথায় টুপি দেওয়ার জন্য, দাড়ি রাখার জন্য, রাসূলের সুন্নাতকে জীবনে বাস্তবায়িত করার জন্য, আল্লাহর বিধানকে মানার জন্য, এবং আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে মানুষের সামনে প্রচার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান কমে দেয় নাই, সম্মান বাড়িয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আজকে তুমি মনে করো আমার সম্মান কমে যাবে?